কি রে, রেস্টুরেন্ট ফাঁকা ফাঁকা লাগছে, আজ বাংলা বন নাকি? বাংলা বন্ধ হবে কেন? এখনো তো আসার টাইমই হয়নি। আজ শালা ব্যাড লাক, অগ্রিম চলে এসছি। এই ওইটার, এদিকে আয়। হ্যাঁ স্যার বলুন। চিকেন তান্দুরি লেখো। ঠিক আছে নিয়ে আসছি। এই সত্যি তুই দেখ। এই, কোথায় থেকে আমদানি হয়েছে রে? কিন্তু কোনোদিন দেখিনি। চ একটু বাজিয়ে দেখি কি কি ব্যাপার ডাললি, মানে একা একা বসি, আমার কেউ নাই বুঝি? অসভ্য কোথাকার। রাগ করছে সুন্দরী, এখনো তো আমরা অসভ্যতা শুরুই করিনি। ছাড় জানোয়ার। তুই আমার গায়ে হাত দিলি। এই, ওকে বাইরে নিয়ে আয়। এই, দাঁড়া, ছাড় আমাকে, ছাড়। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ছাড় আমাকে, ছাড়। ছাড় আমাকে, ছাড়। এই ভাই, এটাকে কোথায় নিয়ে যাচ্ছো? ছাড়ো বলছি, ছাড়ো। এই তুই কে রে? আমার বুঝি রাগ করাতে এসেছি? ধর এখান থেকে। আমি সরবো না, ওইটা আমার প্রেমিকা। ভালো ভালো বলছো ওকে ছেড়ে দে, মানে তোর কপালে অনেক কষ্ট আছে। আমার কপালে কষ্ট আছে? এই, ওকে ছাড়, আগে এই শালাকে মার। ছাড়, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। এই ছাড়ো কে? তোরা এখানে ঝামেলা করছিস কেন? স্যার, ও আমাদের সাথে ওরা অসভ্য দাবি করছিল। আমরা বলতে গিয়েছিলাম বলে আমাদেরকে ধরে মারধর করছে। রে, তোরা খুব দাদা হয়ে গেছিস নাকি? মেয়ে দেখলে প্রিজিং করতে ইচ্ছা করে? স্যার, লাঠিটা নামিয়ে কথা বলেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মুখের উপর কথা বলছিস? এই, এদেরকে সবাইকে গাড়িতে তুলো, তুমি একে হসপিটালে নিয়ে যাও, তারপর আমি এদেরকে দেখছি। স্যার, আপনি কাদেরকে ধরতে বলছেন? হ্যাঁ, তোমাদের একটা মেয়ে ছেলে আছে। হ্যাঁ? এই কথা আগে বলবে তো। কোন ছেলেটা? ওই কালো জামা পরে আছে ওই ছেলেটা। এই দাঁড়া। এই, তোরা দুজন এখানে কি করতে এসেছিলি? আড্ডা মারতে না? এদেরকে গাড়িতে তোল। স্যার, আমাদেরকে গাড়িতে তুলবে কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। কোনো কথা হবে না, ওঠ গাড়িতে। বাবু, ঝামেলা করতে এই কথা লাগেনি তো? না লাগেনি। এই শ্রাবণী, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? যাও আমাদের জন্য ঠান্ডা জল নিয়ে আসো। ঠিক আছে স্যার। আমাকে ক্ষমা করে দিও বাবু, আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি। তোমার বাবা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাবা ভালো আছে। হ্যাঁ নেন জল। এটা কি হচ্ছে স্যার? ওরা আমাদেরকে মেরেছে আর আপনি ওদেরকে আদর করে জল খাচ্ছেন। আমাকে জল দিইনি বলি তোমার মাথা গরম হয়ে গেছে সুন্দরী? এই নাও, মাথা ঠান্ডা করো। এটা কি হচ্ছে স্যার? একটা মেয়ের সঙ্গে ওর অসভ্যতামি করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আরে বাচ্চা ছেলে একটু আর কি মেরেছে, এতে রাগার কি আছে? যাও তোমরা গাড়িতে গিয়ে বসো। ওদেরকে অ্যারেস্ট না করলে আমরা গাড়িতে উঠবো না। এই, তোর গায়ে হাত দিলি কেন? তোর এত বড় হাসপাতাল, একটা পুলিশের কলার ধরছি আর বলছি কলার ছাড়। আগে জবাব দে, তুই কেন ওর গায়ে হাত তুললি? এই, ভালো ভালো বলছিস স্যারের কলার ছেড়ে দে, নাহলে তোর এমন হাল করবো না মানে সোজা হয়ে দাঁড়াতে পারবি নি। কি হলো, কথা মনে লাগছে না? চাট। এই, তুই বিশাল বড় ভুল করলি আমার গায়ে হাত দিয়ে। তুই আমাকে চিনিস না। কালকের মধ্যে যদি তোর বংশ আমি না ধ্বংস করতে পারি না, তাহলে আমি এক বাপের মেয়ে না। এই চল, আগে তো জেলে ঘানিকে নিয়ে আয়, তারপরে যা করতে করিস। থাক, ওদেরকে আর থানায় নিয়ে যেতে হবে না, চলো। স্যার, আপনি হঠাৎ করে এখানে? আমি তোমার জন্য এখানে ছুটে এসেছি। তুমি এক্ষুনি এলাকা থেকে পালিয়ে যাও। কেন স্যার? অত কথা বলার সময় নেই, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি থানার বড় বাবু হয়ে কার ভয়ে পালাবো? একটা মেয়ের হয়ে, যাকে তুমি মেরেছো। কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? ওসব কথা পরে হবে, তাড়াতাড়ি আপনার বন্ধুরা সব এলাকা ছেড়ে পালিয়ে যান, নাহলে আপনারা মারা পড়ে যাবেন। ভাই, আমি হলাম এমএলএর ছেলে, আমাকে আবার কে মারবে? যে মেয়েটার সাথে ঝামেলা করেছেন ওই মেয়েটা। একটা মেয়ে হয়ে সে কিনা আমাদেরকে মার্ডার করবে? আপনি হাসতেন? এসপি সাহেব আপনাদেরকে এলাকা থেকে পালিয়ে যেতে বলেছে। না না, একটা মেয়ের ভাই আমার ছেলে পালাবে না। ঠিক আছে, আমিও দেখছি কেন এসপি সাহেব পালাতে বলেছে। কি ব্যাপার এসপি সাহেব, আমার ছেলেকে নাকি আপনি এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলেছেন? হ্যাঁ বলেছি, আর আপনাকেও বলছি, আপনি একটু সাবধানে থাকবেন, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। এসপি সাহেব আমাকে ভয় দেখাচ্ছে, একটা মেয়ে আমার কি করতে পারে? এটা কিছু করতে পারবে না, করবে তো মেয়ের বাপ। আর মানে? মানে মেয়েটার বাপ আর কেউ না, মুম্বাইয়ের কুখ্যাত ডন, টনি ভাই।